আসসালামু আলাইকুম সালমানুল্লাহ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এই ক্লাসে আলোচনা করবো আমাদের মূলধন ব্যয়ে যে কুমিল্লা বোর্ড 2019-এ যে বোর্ড কোশ্চেনটা এসেছিল স্যার, সেই বোর্ড কোশ্চেনটা নিয়ে আমাদের স্টুডেন্ট বলেছিল স্যার কুমিল্লা বোর্ড 2019-এ তার সমস্যা ছিল। তো তার রিকোয়েস্টে স্যার আমরা এই ভিডিওটা তৈরি করা। তো খেয়াল করেন স্যার, তো কুমিল্লা বোর্ড 2019 কি বলা ছিল? কুমিল্লা বোর্ড 19 বলা ছিল স্যার, চিত্রা লিমিটেড 12% কুপন সুদে 1,000 টাকা অবৈধ মূল্যের 5 বছর মেয়াদী বন্ড ইস্যু করেছে। খুব ভালো কথা, এখানে চিত্রা লিমিটেড একটা কোম্পানি আছে যার অবৈধ মূল্য কত ছিল স্যার? 1,000 টাকা এবং 12% কুপন সুদের হারে। এখন খেয়াল করছে এই যে 12% কুপন সুদ, এটা কিসের সাথে কাজ হয়? এটা আমাদের আই যে আসলে স্যার, আয়ের মান নির্ণয় করতেছে আমাদের কাজে লাগে স্যার, ঠিক আছে। এরপর খেয়াল করুন স্যার, এখানে কি বলছে স্যার? 1,000 টাকা অবৈধ মূল্য, তাই না স্যার? এখন একটা জিনিস খেয়াল করুন স্যার, 1,000 টাকা অবৈধ মূল্য, তাই না? তো এখানে কিন্তু একটা জিনিস হচ্ছে কি স্যার, আপনার এখানে স্যার আপনার সেলস গুলো লাগবে, ঠিক আছে, মানে এসবি লাগবে বা এফসি যেটা বলেন না কেন সেটা লাগবে, কারণ এটা তো আপনার দেওয়া নেই। তা আমাদের রুলস অনুযায়ী যদি আমাদের কি স্যার কি স্যার বিক্রয়ের মধ্যে যদি দেওয়া না থাকে বা এফসি বা এসবি যদি দেওয়া না থাকে, আমরা কি এটাই কি স্যার আমরা এই যে অবৈধ মূল্যের সাথে আমরা কি স্যার এটার সাথে কাজ করতে পারবো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা মনে রাখেন স্যার, ঠিক আছে। এবং 5 বছর মেয়াদি, সরি স্যার। তো এই যে খেয়াল করেন স্যার, 5 বছর মেয়াদি। এখন খেয়াল করেন এখানে বছর বলা আছে মানে পরিশোধযোগ্য। আমরা কিন্তু যারা সূত্র আলোচনা করেছেন তাদের আপনারা তো অবশ্যই সূত্র খাতা লিখে রেখেছেন। আপনার সূত্র খাতাটা একটু খুলেন, দেখেন মানে বন্ডের কিন্তু দুই ধরনের সূত্র, একটা হচ্ছে পরিশোধযোগ্য, একটা হচ্ছে অপরিশোধযোগ্য। পরিশোধযোগ্য কোনটা স্যার? যেটা বছর বা মেয়াদ দেওয়া থাকবে। অপরিশোধযোগ্য কি স্যার? যেটা মেয়াদ দেওয়া থাকবে না। অপরিশোধযোগ্যকে আবার দুই ভাগ ভাগ করা যায়, একটা হচ্ছে কর পূর্ববর্তী, একটা হচ্ছে কর পরবর্তী। যেহেতু এখানে কি স্যার আপনার কি বলা আছে স্যার, বছর দেওয়া আছে, মেয়াদ দেওয়া আছে, তাহলে আমরা কি স্যার পরিশোধযোগ্য যেটা আছে, ওই যে বড় সূত্রটা যেটা, ওটা নিয়ে আমরা স্যার কাজ করি, ঠিক আছে স্যার। আচ্ছা হ্যাঁ, এরপর কি বলা আছে স্যার? এরপর দেখেন কি বলা আছে স্যার, প্রতিটি বন্ডের বিক্রয়জনিত খরচ 2%। মানে এখানে খেয়াল করেন, এখানে বন্ডের খরচ কত স্যার? আপনার 2% করে, তাই না স্যার? তাহলে আমরা কি স্যার এটা কার সাথে কাজ করবো? ওই যে এফসির সাথে যেটা আছে সেটার সাথে আমরা কাজ করবো। আমরা অঙ্ককে খুব সুন্দর করে বুঝিয়ে দেবো, একটু মনে রাখেন। এটা কিন্তু বিক্রয়জনিত খরচ, উত্তোলন ব্যয় যেটাকে আমরা বলছি, ঠিক আছে। উত্তোলন ব্যয় আমরা কি করি স্যার? সবসময় বিক্রয় মূল্য থেকে মানে এনএসবি, নিট সেলস ব্যয় যখন আমরা বের করি তখন আমরা একটা কাজ করি। আমরা কিন্তু অঙ্কে যাবো, বুঝবো আর সুন্দর করে বুঝবো। আমি আগেই আপনাকে বলে রাখছি, ঠিক আছে। এরপর কি বলছে স্যার, অন্যদিকে গাঙ্গা লিমিটেড, মানে আপনার কি ছিল, চিন্তা ছিল একটা কোম্পানি, এখন আরেকটা কোম্পানি, সেটা হচ্ছে গাঙ্গা লিমিটেড। সে কি স্যার ঋণ মূলধন, অগ্রাধিকার শেয়ার ও সাধারণ শেয়ার নিয়ে ব্যবসা পরিচালনা করেন, যার নির্দিষ্ট ব্যয় ও মূলধন অনুপাত যথাক্রমে। এখানে খেয়াল করেন, এখানে কি বলছে স্যার, বুঝার বিষয় আছে, আমি কিন্তু কোশ্চেনটা আগে আপনাকে বুঝাচ্ছি, ঠিক আছে। কি বলছে স্যার, গাঙ্গা লিমিটেড সে ঋণপত্র, অগ্রাধিকার ও সাধারণ শেয়ার নিয়ে ব্যবসা পরিচালনা করেন। দেখ আলহামদুলিল্লাহ, সে 3 ধরনের শেয়ার বিক্রি করে সে কি স্যার তার ব্যবসা পরিচালনা করছেন, যা নির্দিষ্ট ব্যয়। তার মানে খেয়াল করেন এখানে কিন্তু নির্দিষ্ট ব্যয় বলতে কি বুঝেছে, তার মানে ও যে শেয়ার যেগুলো সে শেয়ারের মাধ্যমে সে কি স্যার মানে মূলধন সংগ্রহ করছে, এইগুলোর ব্যয় কিন্তু প্রশ্ন দেওয়া আছে। তার মানে কি আপনাকে আলাদা করে যে অঙ্ক করতে হয় না, সাধারণ শেয়ারের জন্য আলাদা করতে হয়, বন্ডের জন্য আলাদা করতে হয়, ঋণ পত্রের জন্য আলাদা করতে হয়, এটা আপনার করার দরকার নেই স্যার, ঠিক আছে। এখানে দেওয়াই আছে। ও মূলধন অনুপাত, এখানে অনুপাত দেওয়া আছে, মানে আমরা ভার বলি না স্যার, ওই যে আমরা ভার কি কি স্যার, আমরা মোট মূলধন থেকে ওই মূলধনে কত টাকা আছে সেটা ভাগ করে যা পেয়েছি না, এটাও আপনার করা দরকার, কারণ এটাও আপনার দেওয়া আছে। কত পার্সেন্ট আছে স্যার আপনার? প্রথম বছর যথাক্রমে, মানে কি স্যার মূলধন ব্যয় কি বলছে স্যার, 12%, 14%, 15%। তার মানে সাধারণ শেয়ার ব্যয়, সরি স্যার, ঋণ মূলধন কয় পার্সেন্ট? 12%। তারপর অগ্রাধিকার শেয়ার ব্যয় কত পার্সেন্ট? 14%। এবং সাধারণ শেয়ার কত? 15%। আমরা পার করতে দরকার নেই। আর তাদের যে অনুপাত, অনুপাত হচ্ছে কত স্যার? 30%, 30%, 40%। এটা আমাদের কি স্যার বার করা দরকার, আমাকে বের করা দেওয়া আছে। এরপর কি বলছে স্যার, কোম্পানি বিনিয়োগের উপর আয়, কোম্পানি বিনিয়োগের উপর আয় হার 15%। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা মনে রেখে আমরা শেষে এটা নিয়ে আলোচনা করবো। এরপর কি বলছে স্যার, উভয় কোম্পানি কর্পোরেট হার 30%। মানে উভয় কোম্পানি কি স্যার আপনার করের হার কয় পার্সেন্ট? 30%। এইখানে একটা ভেজাল লাগাইছে, যেহেতু এখানে কি স্যার করের হার বলছে। তার মানে খেয়াল করেন, আমি তো মাত্রই বললাম স্যার এখানে ঋণ মূলধনেরটা দেওয়া আছে, আমাকে বার করার দরকার নেই। কত পার্সেন্ট স্যার? 12%, তাই না? কত পার্সেন্ট? 12%। কিন্তু এখানে কিছু যেহেতু করের হার দেওয়া আছে, তার মানে অবশ্যই এটা কি স্যার কর পূর্ববর্তী, আমাকে ওইটা থেকে কর মাইনাস করে কর পরবর্তী আমাকে বার করতে হবে, ঠিক আছে স্যার। আমি অঙ্ক মাধ্যমে এটা বুঝে দেবো। তো সর্বপ্রথম স্যার ঘ নাম্বার কি বলছো স্যার, আমাদের ঘ নাম্বার বলেছিল স্যার, আমাদের গণনা বলছে চিত্রা ইস্যুকৃত বন্ডের ব্যয় কত, মানে ইস্যুকৃত চিত্রা যেটা আছে মানে প্রথম যেটা আছে সেটা কি স্যার যে বন্ড সে ইস্যু করছে সেটা ব্যয় কত স্যার। তার মানে খেয়াল করেন এখানে যেহেতু কি স্যার বছর দেওয়া আছে, কি দেওয়া আছে স্যার? বছর। আমাকে সূত্র কোনটা স্যার? আমার সূত্র বড়টা, আমার সূত্র কোনটা স্যার? সূত্র হচ্ছে আপনার বড়টা, খেয়াল করেন আপনার সূত্র কি স্যার? আচ্ছা আপনার কেডি সমান সমান আই ইন্টু 1 - টি প্লাস এমবি মাইনাস
NSB, তারপরে N মানে বছর, তারপর MB প্লাস NSB বাই 2 ইন্টু 100। এই হচ্ছে কি স্যার আপনার সূত্র, এই হচ্ছে কি স্যার আপনার সূত্র। বুঝতে পারছেন স্যার নাকি আবারও বুঝাবো? আচ্ছা ঠিক আছে। এখন আমাকে প্রথম আই এর মান বার করতে হবে। কিসের মান বার করতে হবে? স্টুডেন্টরা বিএনটা বলছে আই এর মান বার করতে হবে। আই এর মান কি স্যার? আই এর মান মানে কি হবে? আমরা কুপন সূত্র যেটা আছে, কুপন মানে অবৈধ মূলের সাথে মানে এমবির সাথে আমরা কি স্যার আই এর মান গুণ মানে কুপনের গুণ করে পেয়ে যাই। আমাদের অবৈধ মূল্য দেওয়া আছে কত বা এমবির মান দেওয়া আছে কত? 1000 টাকা। আমার এখানে দেওয়া আছে কত? 1000 টাকা। এটার সাথে কুপনের কত পাচ্ছে স্যার? 12%। আমরা যদি গুণ করি তাহলে কত হচ্ছে? 120 টাকা আসে। কত হয় স্যার? 120 টাকা। বুঝতে পারছি? এটা কিন্তু আমরা অনেক আগের থেকেই জানি, নতুন করে এখানে বুঝার কিছু নাই। 120 টাকা সূত্রের এক। আর কর্পোরেট হার মানে করের হার কত? করের হার দেখেন সবার শেষে দেওয়া আছে করের হার কত স্যার? 30%। সবার শেষে কত দেওয়া আছে স্যার? 30%। এটা আমরা ভাঙা লিখলে 0.30 আসে, ভাঙা লিখলে স্যার 0.30। এখন আসছে এমবি। এমবি মানে হচ্ছে আপনার স্যার এই যে স্যার অবৈধ মূল্য, ঠিক আছে? অবৈধ মূল্য আমরা কত দেওয়া আছে স্যার? 1000 টাকা মানে মেয়াদ প্রতি মূল্য। এটার সাথে যোগ করতে হবে এনএসবি। যোগ করতে হবে কি স্যার? এনএসবি। এনএসবির সাথে কাজ আছে। এনএসবি মানে হচ্ছে কি স্যার? নিট সেলস ভ্যালু। এটা সূত্র কি স্যার? এটা সূত্র হচ্ছে কি স্যার? আপনার ওই যে অবৈধ মূল্য মানে এফসি সাথে স্যার আপনার এসবির সাথে আপনি মাইনাস করতে হবে স্যার এফসি মানে উত্তরণ ব্যয়। আপনার বাজার মূল্য থেকে উত্তরণ ব্যয় আপনার বাদ দিতে হবে, ঠিক আছে? আমরা বাজার মূল্য এখন থাকলে এখানে তো বাজার মূল্য দেওয়া নেই, তাই না স্যার? আমরা কি বলেছিলাম? যদি বাজার মূল্য দেওয়া না থাকে আপনি অবৈধ মূল্যকে বাজার মূল্য হিসেবে মানে মেয়াদ পূর্তি যে মূল্যটা আছে সেটাকে আপনি স্যার বাজার মূল্য হিসেবে ধরতে পারেন। তাহলে অবৈধ মূল্য কত হচ্ছে স্যার? 1000 টাকা। আলহামদুলিল্লাহ। আর এফসি, এখন এফসি মানে উত্তর ব্যয় কয় পার্সেন্ট হচ্ছে স্যার? 2%, তাই না? উত্তর ব্যয় দেওয়া ছিল কয় পার্সেন্ট স্যার? 2%। এখন খেয়াল করেন আপনি যে 2% এটা কার সাথে যাবে? অবশ্যই বিক্রি মূল্যের সাথে। আপনি কোনো কিছু একটা বিক্রি করতে যাচ্ছেন যার জন্য কিছু আপনার এত টাকা খরচ হয়েছে, তাহলে আমি এটা বিক্রি মূল্য থেকে বাদ দিব না স্যার? অবশ্যই স্যার। তাহলে আমরা এটা যদি বার করি স্যার আপনাকে আগে বার করে দেখাই। 1000 ইন্টু 2% কত হয়েছে আপনার? 20 টাকা স্যার। কত টাকা আসছে আপনার? 20 টাকা। তাহলে মাইনাস কত স্যার আপনার? 20। তাহলে কত হয়েছে আপনার? ইংলিশে লিখে স্যার 980 টাকা। তাহলে কত আসছে আপনার অ্যান্সার স্যার? 980 টাকা। তো আমরা এখানে প্লাস দেবো কত স্যার? 980। কয় বছরের অঙ্ক? 5 বছরের অঙ্ক। আবার এমবি মানে উপরেটাই আমরা এমবি লিখবো। দেখেন উপরেরটা ছিল কি স্যার? মাইনাস। আমরা প্লাস এসে করি। উপরেরটা কি হচ্ছে? মাইনাস। আর নিচেরটা হচ্ছে কি স্যার? প্লাস। 980 এটাকে আমরা 2 দিয়ে ভাগ করবো, তারপর 100 দিয়ে গুণ। এই হচ্ছে কি স্যার আমি সূত্রটাকে সাজাইছি প্রথম। এটা হচ্ছে কি স্যার আমি সূত্রটা কিন্তু আমি এখানে সাজাইছি। ক্লিয়ারলি বুঝতে পারছেন স্যার? আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? এরপর যদি আমরা এটাকে সুন্দরভাবে যদি আমরা যোগ বিয়োগ করি স্যার, মানে সবগুলো কিছু আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে এখানে আসলে কত স্যার জানেন? আপনার 84 প্লাস 4, এখানে নিচে আসলে কত স্যার? 990 ইন্টু 100। এখন যদি আমরা সব একসাথে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে অ্যান্সার আসে আপনার স্যার 8 পয়েন্ট, সরি স্যার 8.89%। আপনার অ্যান্সার কত হচ্ছে? 8.89%। এই হচ্ছে কি স্যার আপনার অ্যান্সার। তার মানে চিত্রা কোম্পানি সরি স্যার বন্ডের যে ব্যয়টা আছে সেটা তো কত স্যার? 8.89%। আমি যদি এটা কিন্তু ইংলিশে লিখেছি, ঠিক আছে? 8.89%। এইটা হচ্ছে কি স্যার তার সূত্র। এখন বুঝছেন? এখন আরেকটা জিনিস খেয়াল করুন স্যার, শেষে যে দেখেন শেষের প্রশ্নে কি বলা আছে স্যার? উভয় কোম্পানি কর্পোরেট হাতে না, যদি মানে করের হার যদি খেয়াল করেন এখানে যদি বলতো শুধু ওই কোম্পানি মানে কি গাঙ্গা কোম্পানি করে হার, তাহলে এখানে কোম্পানি কয়টা? দুইটা। এটা আমরা চিত্রটা বার করছি, আর এটা হচ্ছে গাঙ্গা। যদি শুধু গাঙ্গারটা বলা থাকতো না তাহলে আমাকে এই যে খেয়াল করেন এই যে এই অপশনটা করার দরকার ছিল না। এখানে যদি করার হার আছে তার মানে কি সামনে এই জিনিসটা কত হয়েছে? কারণ অনেক অঙ্ক দেখুন এটা দেওয়া নেই। এখন প্রশ্ন করছে অনেক অঙ্ক দেওয়া নেই, আপনি কেন দিচ্ছেন? কারণ এখানে কিছু উভয় কোম্পানি করের হার, আর করের হার থাকলে অবশ্যই বন্ড থেকে আমরা করের হার মাইনাস করতে পারছি। এইগুলো আমরা কিছু এই কাজটা করছি, ঠিক আছে স্যার? আচ্ছা সব তুলে ফেলেন স্যার, তাকে তুলে ফেলেন। আশা করছি সবাই তুলে ফেলছেন স্যার। এখন খেয়াল করেন আমাকে গহন নাম্বার কি বলা হচ্ছে, ঠিক আছে স্যার? গহন নাম্বার কি বলা হচ্ছে স্যার? গাঙ্গা লিমিটেড মূলধন কাঠামো দক্ষতা বিশ্লেষণ করো। তাহলে এখানে কিন্তু চিত্রা বলে নেই, ঠিক আছে? বলছে কারটা গাঙ্গা, মানে গাঙ্গা যে মূলধন বিনিয়োগ করছে স্যার, মানে কোথা থেকে কত টাকা আনছে, কার জন্য কত টাকা মূলধন ব্যয় হয়েছে, এটা কি আসলে সঠিক কিনা সেটাকে আমাকে স্যার যাচাই করতে বলছে স্যার, ঠিক আছে? তাহলে অবশ্যই স্যার তাহলে অবশ্যই এটা করার জন্য অবশ্যই কি স্যার আপনাকে প্রথমে ভারযুক্ত বার করতে হবে, মানে কি স্যার আপনাকে পুরো অঙ্কটা করতে হবে স্যার ভারযুক্ত, ঠিক আছে? আমরা এটা বুঝে ফেললাম স্যার। আচ্ছা এটা মুছে ফেললাম, এটা তো আপনার মনে না কাজে লাগবে।
তাহলে খেয়াল করতে হবে ভারযুক্ত, তো ভারযুক্ত করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সাধারণ শেয়ার ব্যয় করতে হবে না স্যার। তাহলে খেয়াল করতে হবে সাধারণ শেয়ার ব্যয়। এখন দেখুন আপনার কোশ্চেনে কিন্তু সাধারণ শেয়ার ব্যয় দেওয়াই আছে, তো আমাকে কি সেটা নতুন করে কোন করা দরকার নেই স্যার, ঠিক আছে। আমাকে কোশ্চেনে কি স্যার সাধারণ শেয়ার ব্যয় দেওয়া আছে কত স্যার 15%, আমার নতুন করে বার করা দরকার নেই। অগ্রাধিকার শেয়ার ব্যয় প্রশ্নে দেওয়া আছে কয় পার্সেন্ট স্যার আপনার 14%। ওই যে প্রশ্নে কিন্তু বলা আছে স্যার, আমি আবার একটু আপনাকে রিমাইন্ড করে দিচ্ছি প্রশ্নে কি বলেছে স্যার। অন্যদিকে গাঙ্গা লিমিটেড ঋণপত্র অগ্রাধিকার ও সাধারণ শেয়ারের ব্যয় নিয়ে পরিচালনা করেন, যার নির্দিষ্ট ব্যয় এই যে বলা গেছে নির্দিষ্ট ব্যয় কত বলা আছে স্যার 12%, 14%, 15%। অগ্রাধিকার শেয়ার সাধারণ শেয়ার 15%, অগ্রাধিকার 14% এবং ঋণপত্র কত স্যার আপনার 12%। এখন খেয়াল স্যার আপনার ঋণ বা মূলধন ব্যয় পাবেন স্যার 12%। এখন খেয়াল এইখানে পেজটা লাগছে একটা, কি পেজ লাগছে দেখেন ওই যে করের হার, মানে করের হার থাকলে মনে করবেন স্যার বন্ডের সাথে একটা একটা কাজ হয়। তো এখানে যে স্যার করের হার দেওয়া দিচ্ছে, করের হার কিছু আপনার দেওয়া আছে, করের হার যদি দেওয়া আছে তাহলে অবশ্যই এটা কিছু মাইনাস করতে হবে স্যার, মানে সূত্র কাজ করতে হবে। মানে খেয়াল করেন মানে মূলত হচ্ছে এটা হচ্ছে কর পূর্ববর্তী, যদি করের হার দেওয়া থাকে আপনি বলেন এটা কর পূর্ববর্তী, কিন্তু আপনি সবসময় কর পরবর্তী অঙ্ক করবেন, কি অঙ্ক করবেন স্যার কর পরবর্তী। যখন আপনি বলবেন পূর্ববর্তী ধারণ তখন আপনি পূর্ববর্তী, এমনি নর্মালি অ্যাজ আপনি পরবর্তী দিয়ে কাজ করতে, কর পরবর্তী সূত্র কি স্যার বন্ডের পরবর্তী, এটা সূত্র কি স্যার আপনারা খেয়াল করেন, এটা সূত্র কি স্যার আপনার আপনার কেডি সমান সমান কেবি ইন্টু 1 - টি। কেবি মানে কত স্যার আপনার 12%, কেবি মানে কি পূর্ববর্তী, কেডি মানে কি পরবর্তী, আমরা কিন্তু এগুলো নিয়ে আলোচনা করেছিলাম স্যার সূত্রের ক্লাসে 0.30। আপনি যদি গুণ করেন এটাকে 12 দিয়ে তাহলে অ্যান্সার আসে কত স্যার আপনার 4.8.40। এটা তো স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা এখন আমরা ভার বার করবো কি স্যার, আমরা ভার বার করবো। এখন খেয়াল করুন স্যার ভার কিন্তু দেওয়া আছে স্যার, ঠিক আছে। তাহলে ভার দেওয়া আছে কত স্যার, ভার দেওয়া আছে সাধারণ শেয়ারে কত স্যার, তারপর অগ্রাধিকার শেয়ার, এরপর হচ্ছে বন্ডের ইস্যু স্যার, আপনার বন্ডে বা ঋণ করতে একই কথা স্যার। এখানে খেয়াল করতে সাধারণ শেয়ারে কত পার্সেন্ট দেওয়া আছে স্যার, ওই দেখুন বলা আছে কি স্যার কয় পার্সেন্ট, আর বলছে দেখেন 30, 30, 40, তার মানে হচ্ছে আপনার দেখেন প্রথমে কি হচ্ছে, প্রথমে বলা আছে আপনার ঋণের অগ্রাধিকার ও সাধারণ শেয়ার। আপনি আবার বলছেন স্যার অন্যদিকে গাঙ্গা লিমিটেডের ঋণ, তারপর হচ্ছে কি স্যার আপনার অগ্রাধিকার, তারপর হচ্ছে সাধারণ শেয়ার, যেহেতু যথাক্রমে বলছে তার মানে আপনি বুঝতে হবে প্রথমটা হচ্ছে ঋণেরটা, পরেরটা হচ্ছে কি স্যার আপনার অগ্রাধিকার, পরেরটা হচ্ছে আপনার কি স্যার সাধারণ শেয়ার। আমি কি উল্টা পাল্টা লেগেছি কিছু মনে করেন না স্যার, ঠিক আছে। প্রথমটা হচ্ছে স্যার বন্ডেরটা কত 30% বার করা দশ স্যার কোনো কাজ নেই, পরেরটা 30% বের করা দশ, পরেরটা 40%। এগুলো আপনি যদি ভাঙাই তাহলে কত সে 0.4, 0.3, 0.3, ঠিক আছে 4, 3, এভাবে আসে স্যার, ঠিক আছে ভাঙলে এটাই আসে স্যার, ঠিক আছে। এখন আমরা কিছু সূত্র অ্যাপ্লাই করবো স্যার। সূত্র হচ্ছে কি স্যার আপনার WACC সমান সমান কি স্যার আপনার খেয়াল করুন স্যার, সমান সমান হচ্ছে কি স্যার আপনার WE ইন্টু KE প্লাস মানে সাধারণ শেয়ার ব্যয় যেটা কাজ সেটা হচ্ছে তারপর কি স্যার WP ইন্টু KP প্লাস WD ইন্টু KD। এখন খেয়াল করুন সাধারণ শেয়ার ব্যয় আপনার কত পাইছে স্যার আপনার, সাধারণ শেয়ার ব্যয় আছে আপনার কত স্যার এই যে 15, তাই না। তাহলে আমরা এখানে স্যার 15 দিয়ে কাজ করবো তাই না স্যার, আমরা লিখবো কি স্যার 15 ইন্টু, আর এটা কি স্যার আপনার আমরা আগে W লিখবো মানে গড় কথা হচ্ছে 0.4 ইন্টু 15, আর এই 0.4 এখান থেকে পাইছি ভার দেওয়া ছিল প্রশ্নে, আর 15% কি স্যার আপনার কি স্যার ব্যয় দেওয়াই আছে, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে কি স্যার আপনার অগ্রাধিকার, অগ্রাধিকার সামনে কত পাইছি স্যার 0.30, 0.3 ইন্টু আপনার অগ্রাধিকার হিসাবে আমরা নতুন করে কত করে বাড়তেছি 8.40। সরি এটা অগ্রাধিকার, এটা হচ্ছে হ্যাঁ অগ্রাধিকার, আমরা তো বলে ঋণ কত বলে গেছি, আমরা অগ্রাধিকার কত ছিল স্যার 0.30 বা 3 একই কথা, আর অগ্রাধিকার কত পাচ্ছে 14%, এটা ভুলে ঋণ কত ছিল ভুলে ফেলছে, ঠিক আছে কিছু মনে করেন না স্যার। আচ্ছা এরপর হচ্ছে কি স্যার আপনার এটা কত, এটা 0.3, আর এটার সাথে অগ্রাধিকার আমরা সরি সাদা বন্ডে যেন নতুনটা পাইছি সেটা কত ছিল স্যার 8.4 আছে।
আপনি যদি সব একসাথে ক্যালকুলেশন করেন তাহলে আপনার অ্যান্সার কত হচ্ছে? অ্যান্সার কত হচ্ছে আপনার 12.72%। এটা হচ্ছে আপনি স্যার অ্যান্সার। হ্যাঁ বুঝছেন স্যার। আচ্ছা তাহলে ওর মানে এটি কি স্যার গাঙ্গা কোম্পানি মানে গড় মূলধন ব্যয় কত আছে স্যার আপনার 12%, এভারেজ ধরেন কত আছে আপনার 12%। কিন্তু দেখেন এখানে প্রশ্ন বলেছে স্যার তার আয়ের হার কত স্যার? তার আয়ের হার 15%। তার মানে বিষয়টা বুঝেন, তার আয়ের হার 15% এবং ঋণ মূলধন ব্যয় কত স্যার 12%। তার মানে আয় মানে কি? অবশ্যই আয়। আর ঋণ মূলধন ব্যয় মানে কি? এটা অবশ্যই আপনার জন্য ব্যয়। তার মানে এখানে দেখেন স্যার আয় বড় নাকি ব্যয় বড়? অবশ্যই আপনার আয় বড়, তাই না? আমরা আয় বড় আর ব্যয় কেসে কিন্তু তুলনামূলক ছোট, আমরা অবশ্যই কিছু তার জন্য এটা স্যার উত্তম যেটা স্যার, ঠিক আছে, মানে খুব ভালো বা তার জন্য এটা কাম্য স্যার। এইভাবে আপনি সুন্দর করে বুঝে দিবেন। এখন যদি এটা কিছু ধরেন আপনার 18 ব্যয়, কারণ সেটা কাম্য ছিল না, কারণ তার মূলধন ব্যয় তো স্যার বেশি কিন্তু তার ইনকাম কম। আর এখানে তার ইনকাম কি স্যার বেশি, তার ব্যয়টা একটু কম স্যার। এখন স্যার তাহলে এটা অবশ্যই তার জন্য স্যার লাভ স্যার, ঠিক আছে। এইভাবে স্যার সুন্দর করে দিচ্ছে, আপনি একটু উত্তরপত্র দেখবেন, সুন্দর করে নিচে কিছু আপনার ব্যাখ্যা সহযোগিতা দিতে পারবেন স্যার, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত স্যার, আমরা নেক্সট ক্লাসে আরো কয়েকটা বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করবো এবং নেক্সট ক্লাসে স্যার আমরা আরো কয়েকটা নতুন অধ্যায় যেগুলো আছে ফিনান্সের, যে অত সমস্যা আছে সেই সমস্যা আপনাদের অবশ্যই আমাদের কমেন্টে বলুন, আমরা সেগুলো ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো স্যার, ঠিক আছে। তো ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।